দর্শক, দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যদিও নিয়ম অনুযায়ী জন্মের ৯ মাসে প্রথম টিকা দেওয়ার কথা, তবে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশু ৯ মাসের কম বয়সী। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকা কার্যক্রমের বয়সসীমা কমিয়ে ১ মাসের বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ দিয়েছেন। দর্শক, রাজধানীর হামে আক্রান্ত রোগীদের খবর রাখছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেহেদী, হামের প্রাদুর্ভাব তো বেড়েই চলেছে। আপনি এখন যে হাসপাতালে রয়েছেন সেখানকার পরিস্থিতি আসলে কেমন দেখছেন? রোগীদের সাথে যে স্বজনরা আসছে তারা কি বলছেন এবং চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন, জানবো বিস্তারিত আপনার কাছে। কানিজ লাবণী, আমি সকাল থেকে ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে ঘুরে বেরিয়েছি। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলো। আপনি জানেন যে হাম কিন্তু আসলে সবচেয়ে বেশি আক্রান্ত করছে শিশুদের, যাদের বয়স 2 বছরের নিচে। সংক্রামক ব্যাধি হাসপাতাল আসলে যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি হামের রোগী আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 80% হচ্ছে 2 বছরের নিচে হাম পজিটিভ বা হাম রোগ হয়েছে এমন রোগী সেখানে চিকিৎসা নিচ্ছে, এবং বাকি 20% যারা প্রাপ্তবয়স্ক। তো এই মুহূর্তে ডাক্তাররা যেটা বলছে যে যারা শিশু আছে, বিশেষ করে 9 মাস বা 6 থেকে 9 মাস, এদের ঝুঁকিটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই শিশুদের যাদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, পাতলা পায়খানা সহ অন্যান্য যে কোনো উপসর্গ দেখা দিলেই খুবই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছে, এবং এর যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটা না হয় তাহলে কিন্তু ডাক্তাররা বলছে যে প্রতি শিশুদের মৃত্যুও হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই বয়স, অর্থাৎ 80 থেকে 85% বয়স 2 বছরের নিচে, এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে 4 থেকে 9 মাস বয়সী যে শিশুরা, তারা। এমন পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য বিভাগ কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আগামী মে মাসের ফার্স্ট উইকে হয়তো তারা এই হামের টিকা ক্যাম্পেইন শুরু করতে পারে। এবং ডাক্তাররা বলছে এই ক্যাম্পেইনে অবশ্যই প্রতিটা শিশু যাদের বয়স বিশেষ করে 2 বছরের মধ্যে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের যেন হামের টিকা দেওয়া হয়। যারা আগে টিকা নিয়েছে তারাও কিন্তু বুস্টার ডোজ হিসেবে এই হামের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ডাক্তারের পক্ষ থেকে। কানিজ লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে দেশে হঠাৎ করেই আসলে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে রাজধানীর একটি হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।